এসি এর পাওয়ার কমাতেই পুরো ঘরটা বরফে পরিণত হয়ে যায়। বৈশাখ মাসের অত্যাধিক গরমে একদিকে যেমন ল্যাংড়াপুর গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছিল, রাস্তায় বেরোলেই প্রচন্ড রোদের গরম, স্নান করতে গেলেই পুকুরের জল গরম, খেতে বসলেই খাবার গরম, এক কথায় মানুষ নাজেহাল হয়ে রাস্তায় রাস্তায় পড়েছিল। অন্যদিকে ভূতের দল, বাবা গো, মা গো মা, এই গরমে আর পারা যাচ্ছে না গো। একটু জোরে হাওয়াটা কর। হাত ব্যথা হয়ে গেছে, আর পারছি না, দূর। গাছের একটা পাতাও নড়ছে না রে। একটু কাল বৈশাখী দেখা দে বাবা। কোথায় তুই? বাবা গো, মানুষ তো দূরে থাক, একটা ইঁদুরও খেতে ইচ্ছে করছে না যে। এই গরমে আর বাঁচবো না রে ডাইনি, আমি ভূত হয়েও মরে যাবো। আমাদের গ্রামে আমাদের বাড়িতেই প্রথম এসি লাগবে। বাপরে বাপ, আর গরম সহ্য করতে হবে না, এবারে এসির হাওয়া খেতে খেতে জীবনটা কাটবে। সারা দিন এসি চালালে ইলেকট্রিক বিল দিতে দিতে আমি পাগল হয়ে যাব। এই শুরু হলো তোর বাপের কিপটাম। উফ, তোমরা থামবে? চলো তো, চলো। এই মামদো বুড়ো, ওইটা কি নিয়ে যাচ্ছে রে ওরা? ওটা এসি, ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। এই কি বলিস? এই ঠান্ডা হাওয়া? এই আমাদের যদি একটু থাকতো। থাকতো আবার কি রে? ওটাই আমাদের। চল চল চল, পেয়েছি একটা বুদ্ধি। এরপর ভূতের দল তাদের পিছু নিতে থাকে, আর কিছুক্ষণ পরেই গোপালরা তাদের বাড়ি পৌঁছায়। এইবার চটপট এসিটা লাগিয়ে নি, তারপরই হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তারপর গোপাল আর তার বাবা মা মিলে এসিটা ঘরের দেওয়ালে লাগিয়ে দেয়, আর রিমোট টিপতেই ঠান্ডা হাওয়া বেরোতে থাকে। আহা, ঠান্ডা হাওয়া। আমাদের গ্রামে শুধু আমাদের বাড়িতে ঠান্ডা হাওয়া। ওই দেখ, এসি।